ব্রহ্মাজি বলে উঠছেন আমি জগৎ কল্যাণ করতে চাই। এই জগতে কে এমন আছে গো জগৎ কল্যাণের কাজে লাগতে পারে? সবাই নিজে বাঁচব, নিজের স্ত্রী পুত্র পরিজন বিষয় আশায় আমরা বাঁচব, কিন্তু পরার্থে কাক্য উৎসিজে এটা ভাববো। কি ভাবে? কজন ভাবে? শ্রীমদ্ ভাগবতম বলে উঠছেন যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় সে সবাইকে বাঁচায়। রাধে রাধে। পদকবি তাই বলেছেন বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসী করুণা করি দিয়া পদ ছায়া শত হইয়া মরে তোমার চরণ ধরি। তো ভাবনাটা এটাই। ব্রহ্মাজি বলছেন আমি জগতের কল্যাণ করতে চাই। এরকম মানুষের মনোপ্রবৃত্তি কজনের আছে গো যে জগতের কল্যাণ করতে পারে? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইয়া বই ধর্ম নাই শুনো সনাতন। গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন সনাতন শুনো, জীবকে দয়া করো, নামে রুচি করো, আর বৈষ্ণবের সেবা করো। রাধে রাধে। শাস্ত্রকার আবার বলছেন দেখো জীবকে দয়া মানে কি গো? যদি কেউ হাতে তালি দিয়ে দশে পাঁচে মিলি দাঁড়িতে বসিয়া কীর্তন করো বাছা, হাতে তালি দিয়া কেউ যদি হাতে তালি দিয়ে হরি নাম করে, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ যিনারা বলতে পারে না তারাও কিন্তু কি করে তোমার ওই নাম শুনে তারাও উদ্ধার হয়ে যায়। তাই বলছেন দেখো গৌরাঙ্গ মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে যাচ্ছিলেন, এমন সময় হিংস্র জন্তু জানোয়ারের দল ব্যাঘ্র সিংহ তারা সবাই কি করছেন গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়ুতাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণার অবতার। করুণার অবতার গৌরবকে দেখছেন ওই ব্যাঘ্র সিংহের দল তাদের পিছু পিছু যাচ্ছে। এমন সময় পেছনে ফিরে বলছে ওরে তোমার পেছু পেছু কোথায় যাবি রে? না বলছেন তার ভাষায় বলছেন, দেখুন পশু তার ভাষায় বলছেন আপনি আমাদের ছেড়ে চলে যাবেন কেন গো? আপনি থাকতে পারেন না আমাদের সঙ্গে? বলছে দেখ তোদেরকে তো নাম দিলাম, তোরা এই নাম নিয়ে থাক। দেখা গেল হরিণের দল ব্যাঘ্রের দল সিংহের দল একসঙ্গে যাচ্ছে। ভাবনা করবেন আচ্ছা ব্যাঘ্রের আহার বস্তু কি গো? না সিংহ। ব্যাঘ্রের আহার বস্তু হরিণ, সে তো হরিণ সেবা করে, কিন্তু আজকে তার খাওয়ার আর একই সঙ্গে যাচ্ছেন। তারা কি হয়েছে গো? হিংসা করছে না কেন? তাদের হিংসা নেই। তাহলে এখানে হরিনাম মানুষকে হিংসা উড়িয়ে দেয়, আর হরিনামে করে আবার হিংসা জন্মায়। রাধে রাধে। এ ভালো নয়, ও ভালো নয়, আমি যে পাঠ করি উনি ও পাঠ করতে পারে না, হিংসা করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তার হরিনাম দিয়ে যদি এই ব্যাঘ্র আর হরিণীকে যদি হিংসা ভুলিয়ে দিতে পারে, এই জগজনের মানবগণের মধ্যে হিংসা থাকতে পারে কি? সেই গুরুনিতাই গৌর প্রেমানন্দে। আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাস্তায় নাম করতে করতে যাচ্ছেন, এমন সময় একজন মা কুকুর সে কি করছে, জিভটা বের করে সে যেন কি বলতে চাইছে।
ভাবকরা এক পাশে দাঁড়িয়ে বলছে কি জানো, আচ্ছা কুকুর তুই কি বলছিস রে? না বলছি আমি কি বলছি জানো, আমাকে যদি তোমাদের মতো ভাষা দিত, মানুষের মতো কথা বলতে দিত, তাহলে তো হরিনাম আমার ভাষায় উচ্চারিত হতো। হে প্রভু, হে করুণাময়, তুমি কৃপা করো, যেন তোমার কৃপাতে যেন তোমার ভাষা যেন উচ্চারণ করতে পারি। সর্বস্ব তোমার চরণে সপিয়া বসেছি তোমার দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর তুলিয়া জানহ রে। সর্বস্ব তোমার চরণে সপিয়া বসেছি তোমার দ্বারে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দানে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দানে। প্রতি ভোজনারে আসিতে না দিব, রাখিব ঘরের পারে। আমি প্রতি ভোজনারে আসিতে না দেব, রাখিব ঘরের পারে। নিজের বাসনা প্রভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। নিজের বাসনা প্রভু না ভাবিব, রহিব ভাবের ঘরে। আমার ভক্তি বিনোদ তোমার বালক বলিয়া বরণ করে, ভক্তি বিনোদ তোমার বালক বলিয়া বরণ করে। जय श्री श्री महाप्रभु की जय, जय नित्यानंद प्रभु की जय, श्रीमद् भगवत महापुराण की जय, वृंदा देवी की जय, भक्तों वृंद की জয় হোক। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদামে মধুমঙ্গল সবাই আমার কৃষ্ণের তো সখা, কৃষ্ণের সঙ্গেই কিন্তু নীলাটা করেন। নীলা করতে ভালো লাগে তাই না? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ